Hallo und herzlich willkommen auf unserem Kanal Deutsch am leichtesten. আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে Genitiv. Ein wichtiges Thema von B1 oder ein wichtiges Thema von Deutsche Grammatik. Und এই ব্যাপারে আজকে খুব বিস্তারিত আলোচনা করব, বেসিক নিয়ে আলোচনা করব, কারণ এটা আমি মনে করি এটার বেসিক জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে আপনাদের গঠন করতে খুব সুবিধা হয় এবং খুব সহজেই যাতে আপনারা একটা শব্দের সাথে একটা শব্দ কানেক্ট করতে পারেন এভাবে। তো ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমাদের আগামী 24 জুলাই থেকে কিন্তু আমাদের পরবর্তী B1 ব্যাচ উইথ এক্সাম প্রিপারেশন শুরু হতে যাচ্ছে। 4টা মডিউলের এক্সাম প্রিপারেশন আমরা সম্পূর্ণরূপে করিয়ে দিব এই ব্যাচটিতে, এবং পুরোপুরি B1 কোর্সটা থাকবে 3 মাসের কোর্স হবে, এবং এর ফ্রি ডেমো ক্লাসটি আপনারা 18 জুলাইতে পাবেন। 18 জুলাইতে ফ্রি ডেমো ক্লাসের লিংক দেওয়া হবে, আপনারা সেই ক্লাসটি করতে পারবেন। সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এবং আজকের ক্লাসের পরে কিন্তু টেস্ট থাকবে, মানে উইবুম কিংবা কুইজের মতো থাকবে। তো সেখানে আপনারা ওখানে একটু প্র্যাকটিস করে তারপর আপনারা ক্লাসটা শেষ করবেন। এতে আপনাদের খুবই ভালো একটা উইবুম হয়ে যাবে আশা করছি। তো চলুন শুরু করা যাক। Los geht's. Also, dann fangen wir wieder mal an. আমাদের আজকের থেমা হচ্ছে ডিয়ার গেনিটিভ। ডিয়ার গেনিটিভ এটা আজকে বেসিক আলোচনা হবে। দুটো টপিক যেগুলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, আমরা এগুলো আলোচনা করবো না, জাস্ট একটু দেখিয়ে রাখি, কারণ এগুলো হচ্ছে আগের টপিক, A1 এর টপিক বলা চলে। হ্যাঁ, তো প্রথম টপিক A1 কিংবা A2 এর, এটা হচ্ছে A2 এর একটা টপিক, গেনিটিভ মিট আইগেন নামেন, নামেন ফন পারসনের ওরা অর্জন। যেমন রাশেদের বাবা কাল আসবে, রাশেদস ফাটার কমট মর্গেন। ঠিক আছে, রাশেদের বাবা কাল আসবে। এখানে যে বয়সূন্য রটা রেড কালার করে রাখা হয়েছে, কারণ এটাই হচ্ছে গেনিটিভ। এই যে বাংলা যে শব্দটার সাথে বয়সূন্য রটা থাকে সেটাই হচ্ছে গেনিটিভ। কার বাবা? রাশেদের বাবা। হ্যাঁ, তারপরে যদি আসি, বার্লিনের রাস্তাগুলো বিখ্যাত, Die Straßen Berlins sind beliebt। হ্যাঁ, তো এখানে ওই যে বার্লিনের, এটা হচ্ছে গেনিটিভ। তো যাই হোক, এই দুইটা বাক্য দেখালাম, এগুলো আলোচনা করব না আজকে। আরেকটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন গেনিটিভ, যেমন আমার কলম, মাইন স্টিফট, তাদের পরিবার, ihre Familie, তাদের পরিবার। তো এগুলো আপনারা পড়েছেন, A1 A2 তে পড়েছেন। এগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু না, আমরা আলোচনা করব B1 এর যে টপিকটা সেটা নিয়ে। একদম বেসিক, একদম বলা চলে গেনিটিভের বেসিকটা আমরা দেখব। আপনাদের তৈরি করতে সবচেয়ে বেশি সুবিধা হবে। তৈরি করতে কোন ধরনের কোনো প্রতিবন্ধকতায় পড়তে হবে না আশা করছি এই ক্লাসটা করার পরে। এবং ক্লাসের পরে কিন্তু কুইজ থাকবে, টেস্ট থাকবে, টেস্টটা দিয়ে তারপর আপনারা ক্লাস শেষ করবেন। শেষের দিকে টেস্ট থাকবে এবং সেটা লুজিং লাস্টে দিয়ে দেওয়া থাকবে। ওকে, তাহলে এখন যদি দেখি প্রথম বাক্যটা, শিক্ষকের বইটি টেবিলে আছে। শিক্ষকের বইটি টেবিলে আছে। ভেসেন বুখ কার বই? ভেসেন হচ্ছে একটা বেফের আগে বলা চলে। ভেসেন বুখ কার বই? শিক্ষকের বই, ডেস লেয়ারার্স। হ্যাঁ, শিক্ষকের বইটি টেবিল আছে। এই যে বয়সূন্য র সহ যে শব্দটা, এটাই হচ্ছে গেনিটিভ। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এটাই হচ্ছে গেনিটিভ। আর আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে বাংলায় যে সিরিয়ালটা আমরা মেনটেন করি, আগে শিক্ষকের বইটি মানে গেনিটিভটা আগে থাকে বাংলায়, পরে হচ্ছে ওই শব্দটা, পরবর্তী মোমেন্টটা শিক্ষকের বইটি। কিন্তু ডয়েশে যখন আমরা যাই তখন আমরা উল্টা দেখতে পাই। আগে আমরা আগের ফর্মটা দেখব। আমরা A2 তে যেটা শিখে এসেছি সেটা হচ্ছে ডাস বুখ ফর্ম লেয়ারা লিকড আউট দেম টিশ, এটা হচ্ছে ডাটিভ ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে ডাটিভ, ডাস বুখ ফর্ম লেয়ারা লিকড আউট দেম টিশ। এটা অর্থ কিন্তু একই অর্থ আসে, যে শিক্ষকের বইটি টেবিলে আছে। এটা ডাটিভ ভাবে করা হয়েছে, কারণ এখানে একটা প্রিপোজিশন নেওয়া হয়েছে, এই যে ফন ডেম লেয়ারার। ঠিক আছে, এটা ডাটিভ সরাসরি এভাবেও কিন্তু করা যায়। এটাই ম্যাক্সিমাম করে কথা ভাষায়, গেস্প্রোখেন স্প্রাখেতে কিংবা আলটা স্প্রাখেতে এটাই বেশি ব্যবহার হয়। আর গেনেটিভ ফর্ম যেটা এখন আমরা আসছি, ডাস বুখ ডেস লেয়ারার্স লিকড আউট দেম টিশ। হ্যাঁ, যে শিক্ষকের বইটি টেবিলে আছে, শিক্ষকের বইটি টেবিলে আছে। তো এখানে আমরা দেখতে পাই যে গেনেটিভ ফর্মটাই আলাদা হয়ে গেল, ডেস লেয়ারার্স। কোন ডেস লেয়ারার্স? এই যে শিক্ষকের বই, দেখছেন, শিক্ষকের বই, ডেস লেয়ারার্স। হ্যাঁ, তাহলে বাংলায় আমরা যে সিরিয়ালটা মেনটেন করি সেটা জাস্ট উল্টায় যাবে। যেমন বাংলায় ছিল শিক্ষকের বইটি, হ্যাঁ, আর ডয়েশে আসার পর আগে বইটি চলে যাচ্ছে, এই যে সবুজে মার্কিং করেছি, সবুজ রং দিয়ে, বইটি বাংলায় পরে আর ডয়েশে আগে। ঠিক আছে, ডয়েশে আগে, ডাস বুখ ডেস লেয়ারার্স। এই ডেস লেয়ারার্সটা হচ্ছে এই যে শিক্ষকের, বয়শূন্য র সহ, শিক্ষকের বইটি। তো এরকম যত মানে আপনারা শব্দের কানেকশন ঘটাবেন, বাংলার এরকম যত কথা আছে, হ্যাঁ, টেবিলের চেয়ার, হ্যাঁ, বাড়ির রং, এই সব কিছু, এই যে বয়শূন্য র সহ যে শব্দটা থাকে সেটাই কিন্তু বাংলায় এরকম, আর ডয় সেটাকে বলা হচ্ছে গেনেটিভ। ঠিক আছে,
তো গঠন আমরা দেখবো, আমরা একটু দেখি এগুলো আর একটু চেহারা দেখি। ডাস বুক ডেস লেয়ারার্স লিকড আউট দেম টিশ, এটা গেনেটিভ ফর্ম, উপরেটা ডাটিভ। তো আমি ডাটিভ আর গেনেটিভ দুটো একসাথেই রেখেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ আপনারা এটুতে অনেকে এই ফর্মটা পড়ে এসেছেন, ডাটিভের এই ফর্মটা, এবং এটা কিন্তু কথ্য ভাষায় বেশি ব্যবহার হয়, এই যে ডাটিভটা। গেনেটিভটা অনেক ব্যবহার হয়, কিন্তু এটা হয়তো একটু বেশি কথ্য ভাষায়। পরবর্তী বাক্যতে আসে আকাশের রং নীল, ডি ফারবে ফ্রম হিমেল ইস্ট ব্লাউ, এটা হচ্ছে গেনেটিভ ফর্ম, এটা হচ্ছে গেনেটিভ ফর্ম, ডি ফারবে ফ্রম হিমেল ইস্ট ব্লাউ। যখন আমরা গেনেটিভ, এটা হচ্ছে ডাটিভ ফর্ম, এটা হচ্ছে উপরেটা হচ্ছে ডাটিভ ফর্ম। তারপরে আমরা গেনেটিভ ফর্মটাতে আসি, ডি ফারবে ডেস হিমেলস ইস্ট ব্লাউ, ডি ফারবে ডেস হিমেলস ইস্ট ব্লাউ, আকাশের রং নীল। এই যে রংটা আগে চলে গিয়েছে আর আকাশের এটা পরে চলে এসেছে, ডেস হিমেলস ইস্ট ব্লাউ। পরবর্তী বাক্যতে আসি, গল্পের শেষটি সারপ্রাইজিং ছিল, ডাস এন্ডে ফন ডিয়ার গেশিখটে বার উইবাগাসেন্ট, এটা হচ্ছে ডাটিভ, এটা ডাটিভ যে ফন ডিয়ার গেশিখটে বার উইবাগাসেন্ট। এখন গেনেটিভটা যদি আসি, ডাস এন্ডে ডিয়ার গেশিখটে বার উইবাগাসেন্ট, তো সেই একই কথা, এই যে গল্পের এই যে বয়সন র সহ এটা ডয়সে চলে গেছে পরে, ডিয়ার গেশিখটে, আর শেষটি চলে এসেছে আগে, ডাস এন্ডে ডিয়ার গেশিখটে বার উইবাগাসেন্ট। ওকে, পরবর্তী বাক্য, এই শব্দগুলোর অর্থ আমার কাছে অপরিষ্কার, ডি বেডয়টুং ফন ডিজেন বোর্টেন জিন্ট মিয়ার উনক্লার, এটা হচ্ছে ডাটিভ, এটা ডাটিভ ব্যবহার করছি ফন প্রিপজিশন দিয়ে, এই যে ডাস বোর্ড ডি বোর্টে, এই শেষের এনটা যুক্ত হয়েছে, ডাটিভ প্লুরাল হলে কিন্তু এক্সট্রা একটা এন যুক্ত হয়। যারা জানেন না নোট করে ফেলুন, খাতায় এখনই নোট করে রাখেন যে ডাটিভ প্লুরাল হলে সবসময় শেষে একটা এন যুক্ত হবে, যদি না কিনা এন থাকে, এন যদি থাকে তাহলে করতে হবে না, কিন্তু যদি এন না থাকে তাহলে এক্সট্রা একটা এন যুক্ত করতে হয় ডাটিভের প্লুরালে। ওকে, তারপর আমরা গেনেটিভে যদি আসি, ডি বেডয়টুং ডিজার বোর্টে জিন্ট মিয়ার উনক্লার, এই শব্দগুলোর অর্থ আমার কাছে অপরিষ্কার, সে একই কথা, এই যে অর্থটা আগে চলে গিয়েছে ডি বেডয়টুং, এরপরে এই শব্দগুলোর, ডিজার বোর্টে এই শব্দগুলোর, ঠিক আছে। তো এই যে এখানে আবার দেখতে পাচ্ছি যে বোর্টে সেটা প্লুরাল ফর্মে আছে, শেষে কিন্তু এন নেই, কিন্তু আগের বাক্যতে আমাদেরকে এন রাখতে হয়েছে ডাটি প্লুরাল হওয়ার কারণে। ওকে, তার পরবর্তী বাক্য, আমার ভাইয়ের বাড়িটি বড়, ডাস হাউস ফন মাইনেম ব্রুডার ইস্ট গ্রোস, খুবই সহজ, এটুকু আপনারা পড়েছেন হয়তো। তো এরপরে যখন আমরা গেনেটিভে যাব, ডাস হাউস মাইনেস ব্রুডার্স ইস্ট গ্রোস, আমার ভাইয়ের বাড়িটি বড়, বাড়িটি আগে চলে গিয়েছে ডাস হাউস, আর আমার ভাইয়ের এটা পরে মাইনেস ব্রুডার্স। পরবর্তী বাক্য, একটি তালার চাবি আমার কাছে আছে, ich habe den Schlüssel von einem Schloss, একটি তালার চাবি আমার কাছে আছে। এখন যদি আমরা গেনেটিভে যাই, এটা তো ডাটিভ ছিল, এখন গেনেটিভে যদি আসি, ich habe den Schlüssel eines Schlosses, ich habe den Schlüssel eines Schlosses, এখানে যে চাবিটা আমরা দেখতে পাচ্ছি আগে এসেছে, এবং একটি তালার সে পরে গিয়েছে, গেনেটিভ হয়ে সে পরে আছে। তাহলে এতটুকু আমাদের কাছে পরিষ্কার যে বাংলায় আমাদের এই যে শব্দের সাথে র থাকে, বয়শূন্য র, যে ভাইয়ের, তালার, তারপরে যে শব্দগুলোর কিংবা গল্পের, আকাশের, এটাই হচ্ছে আমাদের গেনেটিভ ফর্ম, এটাই হচ্ছে ডয়েসে পরের শব্দে যাবে, আগের শব্দে চলে আসবে যে রং, আগের শব্দে চলে আসবে শেষটি, এবং পরের শব্দে যাবে, পরবর্তী শব্দ হবে হচ্ছে এই বয়শূন্য র সহ শব্দটি, এবং সে গেনেটিভ ফর্ম হিসাবে বসবে। ওকে, তাহলে আমরা মোটামুটি পরিচিত হলাম, তাই না? এই ব্যাপারটার সাথে আমরা পরিচিত হয়েছি যে এরকম হয়। এখন আমরা আসি গঠনে, যে গঠনটা কিভাবে হয়, গেনেটিভ ফর্মটা কিভাবে গঠন হচ্ছে। তো সবার প্রথমে যদি আমরা শুরু করি, এখানে টেবিল তৈরি করা হয়েছে, নমিনেটিভ ডিয়ার মান মাস্কুলিন ফর্ম, তো নমিনেটিভ ডিয়ার মান অ্যাকুজেটিভে কি হয়, ডেন মান হয়, এই যে শেষে এন্ডুং ডেন, শেষে এন বসে। ডাটিভে এন্ডুং কি হবে, ডেম মান, এম যুক্ত হবে। গেনেটিভে হবে ডেস মানেস ওরা ডেস মানস, এই এটা দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, তার আলোচনায় পরে যাচ্ছি, আগে এটা দেখুন যে ডেস মানস ওরা ডেস মানেস, আর যদি উনবেস্টিন্টার আর্টিকেল দেন তাহলে আইনেস, আইনেস মানেস ওরা মানস, যেটাই দেন। ফেমিনিনে আসলে ডি টাসে নমিনেটিভ, অ্যাকুজেটিভে ডি টাসেই থাকবে, ডাটিভে ডেয়ার টাসে, আর গেনেটিভে সেই একই ডেয়ার টাসে, ডাটিভে যেটা গেনেটিভে ঠিক সেটাই ফেমিনিনে, এবং উনবেস্টিন্টার আর্টিকেল হলে আইনার। নয়টুকুমে দেখলে ডাস বুক, অ্যাকুজেটিভে ডাস বুক, গেনেটিভে ডেম বুক, ডাটিভে ডেম বুক, এবং গেনেটিভে আসলে ডেস বুকস, ঠিক আছে, ডেস বুকস, আইনেস, উনবেস্টিন্টার আর্টিকেল আইনেস। প্লুরালে যদি আসি, ডি বুইসার নমিনেটিভ, অ্যাকুজেটিভ ডি বুইসার, ডাটিভ ডেন বুইসান, ওই যে বলেছিলাম না ডাটিভ প্লুরাল হলে এক্সট্রা এন যুক্ত হয়, এই যে এক্সট্রা এন যুক্ত হচ্ছে, এটা কিন্তু অনেকেই আমি দেখি যে মিস্টেক করে ফেলেন, মনে থাকে না হয়তো অনেকে, তো এটা একটু নোট করে রাখবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ, যদিও পড়াচ্ছি গেনেটিভ কিন্তু ডাটিভের খুব ভালো একটা টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিলাম আর কি। ওকে, তারপরে যদি আসি গেনেটিভের,
গেনেটিভের ডিয়ার বুইসারি হবে, ঠিক আছে? ওই ডেন বুইসান এরকম কিছু না, দার্টিকের সাথে মিল নেই এটা, এটা হচ্ছে আর্টিকেলটা ডেয়ার হবে, আর প্লুরাল ফর্মটা তার মতোই থাকবে, কোনো পরিবর্তন নাই। এবং অনবেষ্টিভটা হলে কিংবা নেগেটিভ আর্টিকেল কাইনার, ঠিক আছে? ওকে, এখন যদি আমরা সুজামেন ফাসং আসি, মাস্কুলিন নয়টুগুম, এই যে মাস্কুলিন ফর্মটা নয়টুগুম ফর্মের ক্ষেত্রে ডেস আইনেস মাইনাস প্লুস সুবস্টান্টিভ প্লুস এ ওডার এস। হ্যাঁ, এখন এই যে কয়েকটা আমি নিয়ে এসেছি, এখন আপনাদের এখানে একটা সন্দেহ হবে, অনেক ক্ষেত্রে আপনাদের প্রচুর এই প্রবলেমটা হয় যে ভাইয়া ইএস দিব নাকি শুধু এস দেব, এসটা দেব একসাথে দুটো দিব নাকি শুধু এস দেব। হ্যাঁ, এটার ক্ষেত্রে এখানে কিছু শব্দ আমি নিয়ে এসেছি, ডেস ফ্লোসেস, ডেস হাউসেস, ডেস ইয়ার আইগনিসেস। হ্যাঁ, এই তিনটা শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শেষে এস রয়েছে। শেষে এস যদি থাকে, তাহলে আপনি আরেকটা এস যদি দেন তাহলে আসলে ব্যাপারটা বোঝা যায় না, তাই না? বোঝা যাচ্ছে না কিন্তু। তো এই জন্য একটা এ যুক্ত করতে হয়, এই যে একটা এ যুক্ত করে তারপরে এস, উচ্চারণের সুবিধার্থে। ডেস শ্লোসেস, ডেস হাউসেস, ডেস ইয়ার আইগনিসেস। হ্যাঁ, এখন আসি এই যে ডেস কিন্ডস ওরা ডেস কিন্ডেস, কোনটা হবে? কিংবা ডেস মানস ওরা ডেস মানেস। হ্যাঁ, আমরা কি এটা রাখবো নাকি রাখবো না? আসলে লিখিত ভাষায় কিংবা কোনো আর্টিকেল, সেসব ক্ষেত্রে এ এসটা ব্যবহার করে, সেক্ষেত্রে এ এসটা বেশি ব্যবহার হয়, মানে এ এস দুটোই থাকবে। আর কথ্য ভাষায় শুধুমাত্র এসটা রাখলেই এনাফ, কথ্য ভাষায় জাস্ট এসটাই রাখলেই হচ্ছে, কারণ অত এখানে আসলে উচ্চারণের কিছু নাই। এই সব কিছু শব্দের ক্ষেত্রে, এই সব মানে এই টাইপের কিছু শব্দের ক্ষেত্রে কথ্য ভাষায় শুধু এসটা থাকবে, আর লিখিত ভাষায় এ এসটা যুক্ত হবে, এই মান, কিন্ড। হ্যাঁ, আবার কিছু শব্দ আছে যেগুলো শেষে জাস্ট এসি হবে, কখনো অন্য কোনো কিছু হতেই পারে না। যেমন হচ্ছে ধরুন ব্রুডার, এই যে মাইনাস ব্রুডার্স, কিংবা ফাটার, কিংবা লেগার। হ্যাঁ, এইসবের ক্ষেত্রে জাস্ট এসি হবে, এখানে এ এস আসার কোনো চান্স নাই, এখানে জাস্ট এসি হবে, মানে যেসব শব্দের শেষে আমরা ইয়ার দেখতে পাই, ঠিক আছে, ইয়ার রয়েছে। তাহলে মোটামুটি এই ব্যাপারটা আশা করি কিছুটা ধারণা হয়েছে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে এস। যদি আপনার কোথাও সন্দেহ লাগে যে আমি কোনটা ব্যবহার করবো, সরাসরি আপনারা এস ব্যবহার করবেন, এই এর দরকার নাই। আপনারা জাস্ট এস ব্যবহার করেন তাহলে ভুল হবে না, ঠিক আছে? তাহলে ভুল হওয়ার এরকম কিছু নাই, যেটা বড় কোনো ভুল হয়ে গেছে এরকম না, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে এসটাই রাখতে পারেন। ওকে, তো এরপরে ফেমিনিন প্লুরালে যদি আমরা আসি, ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে ডেয়ার, আইনার, মাইনার, সুবস্টান্টিভ, কাইনে, এন্ডুং, কোন এন্ডুং নাই। মাস্কুলিন আর নয়টুগুমের ক্ষেত্রে, যে মাস্কুলিন আর নয়টুগুমের ক্ষেত্রে আমরা কিন্তু এন্ডুং দেখতে পাই, যে এস কিংবা এস থাকে। হ্যাঁ, কিন্তু ফেমিনিন আর প্লুরালের ক্ষেত্রে কোনো এন্ডুং নাই, এই যে টাসেই থাকছে, বুসারি থাকছে, ঠিক আছে? আর আর্টিকেলের চেঞ্জ হচ্ছে ডেয়ার, আইনার, মাইনার, ওই গেনেটিভের মতো আর কি, গেনেটিভের মতো। এই ফেমিনিনটা গেনেটিভের মতো, এবং প্লুরালটা কিন্তু গেনেটিভের মতো না। আর্টিকেলটা বলা চলে গেনেটিভের মতো, ফেমিনিনের যে আর্টিকেল সেটা, কিন্তু নোমিনের লাস্টে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? কাইনার, ডেয়ার, কাইনার। ওকে, তাহলে এটাই ছিল মোটামুটি গেনেটিভের ধারণা। আশা করি শর্টকাটে অল্পের ভিতরে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এরকম না যে অপরিষ্কার থাকবে, ব্যাপারটা খুব সহজেই বোঝা যাচ্ছে আশা করছি। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ভোকাবেল জানতে হবে, ভোকাবেলের আর্টিকেল জানতে হবে। দেখছেন এই যে এখন আর্টিকেল জানাটা কতটা গুরুত্বপূর্ণ। এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে আর্টিকেল না জানলে কিন্তু আপনি বড় ভুল করে বসবেন। আপনার আর্টিকেল জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কখন অ্যাকুজেটিভ, দাটিভ, গেনেটিভ, কোন ফর্মে আর্টিকেলের কি চেঞ্জ হচ্ছে, এই জন্য আর্টিকেল সহ আপনারা মুখস্থ করবেন যে কোনো ভোকাবেল। ওকে, তাহলে আমরা উইবুঙে চলে যাই। উইবুঙে চলে যাই, এটা তো মোটামুটি দেখা হয়েছে, টেবিলটা মোটামুটি আপনারা দেখে ফেলেছেন। তো এখন আমরা উইবুঙে যাই। উইবুঙে অনেক তারাই যাবেন না যারা এটা বুঝেন নাই, তারা আবার প্রথম থেকে করবেন, ক্লাসটা করে তারপর উইবুঙে যাবেন। ওকে, উইবুঙে আসলাম, উইবুংটা আমরা দেখবো কিন্তু লুইজুংটা পরে। হ্যাঁ, আগে জাস্ট এখানে একটু দেখি যে এখানে কোনটা হবে। প্রথমে আসি হচ্ছে উইবুং আইন্স, গেনেটিভ বিল্ডুং, আর্টিকেল প্লুস সুবস্টান্টিভ, বিল্ডেড এন্ড গেনেটিভ ডিয়ার unterrichtigen নোমেন। প্রথমটা হচ্ছে ডাস বুক ডিয়ার লেয়ার লিকড আউট ডেম টিশ। হ্যাঁ, এই যে এটা ব্র্যাকেটের ভিতরে আছে, তো এটা গেনেটিভ ফর্ম হবে, তার মানে হচ্ছে শিক্ষকের বইটি টেবিলের উপরে আছে, এটা কি হবে? এখন যে ডিয়ার লেয়ার, এটা কি হবে? ওকে, তারপরের বাক্য আসি, ডি ফারবে ডাস আউটো ইস্ট রোট। এখন এই যে ডাস আউটো, এটাকে গেনেটিভ করতে হবে, মানে গাড়ির রং, তো এটা কি হবে? ওকে, তারপরে আসি ডিয়ার হুন্ড ডি নাখবাগেন বেল্ট লাউড, প্রতিবেশীর কুকুরটি জোরে চিল্লাচ্ছে, জোরে চিৎকার করছে, তো এটা কি হবে? এই যে ডি নাখবাগেন, এটার এটা গেনেটিভ কি হবে? তারপর আছে ডিইডি আইন কলিগে বার গুড, যে কলিগের আইডিয়াটা ভালো ছিল, কলিগের আইডিয়াটা ভালো ছিল,
তো এই যে আইন কলিগে, এটা কি হবে গেনেটিভে? ওকে, তাহলে আমরা প্রথমটা যদি দেখি, প্রথমটা হচ্ছে লুজুং এ যদি আসি, লুজুং আপনারা ততক্ষণ যাবেন না, তখন এটা কমপ্লিট করে তারপর লুজুং এ যাবেন। ঠিক আছে, আমি আগেই দেখাই দিচ্ছি, আপনার ভিডিও পজ করে তারপর লুজুং দেখবেন, মানে পরে লুজুং দেখবেন, আগে ওটা কমপ্লিট করবেন তারপরে। লুজুং এ যদি আসি, ডেস লেয়ারার্স, প্রথমটা হচ্ছে ডেস লেয়ারার্স, দ্বিতীয়টা হচ্ছে ডেস আউটোস, ডেস আউটোস, তৃতীয়টা হচ্ছে ডিয়ার নাখবাগিন, হ্যাঁ ডি নাখবাগিনটা হবে ডিয়ার নাখবাগিন। 4 নাম্বারটা হবে আইনেস কলেগেন, আইনে wichtige Sache können wir sehen, আইনেস কলেগেন, এখানে কলেগে মাস্কুলিন, কলেগে মাস্কুলিন, তো আইনেস ওই এস যুক্ত হচ্ছে আর্টিকেলের পরে, 19টি আর্টিকেলের পরে এস যুক্ত হচ্ছে, এই যে এস যুক্ত হচ্ছে, ভালো কথা, কিন্তু কলেগেনের পরে আমার কোথায়, এস কোথায়? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এন্ডিক্লিনাসিয়ন, এন্ডিক্লিনাসিয়ন, এই যে একটা এক্সট্রা এন বসে, হ্যাঁ সেটা আমার আরেক আলোচনা বেআইনসের, সেটার আলোচনা দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন এন্ডিক্লিনাসিয়ন। তো এই এন্ডিক্লিনাসিয়ন শব্দ যদি হয় তাহলে আর শেষে এক্সট্রা এন যুক্ত, শেষে এস যুক্ত হবে না। গেনেটিভের যে এস যুক্ত হয় সেই এস কিন্তু শেষে যুক্ত হবে না যদি এন্ডিক্লিনাসিয়ন শব্দ হয়, মাস্কুলিন কিংবা নয়টোভূম হয়, তাহলে কিন্তু শেষে এস যুক্ত হবে না। ওকে, তারপর আমরা পরবর্তী উইবঙ্গে চলে যাই। এখানে ডেস ওরা ডেয়ার, গেনেটিভের কোন ফর্মটা হবে সেটা আমরা করব। ডাস ইজ ডাস ফাগাট ডেস ব্রুডার্স ওরা ডেয়ার ব্রুডার্স, কোনটা হবে? 2 নাম্বার, ডি টাসে ডেস ফ্রাউ ইজ টয়ার ওরা ডেয়ার ফ্রাউ ইজ টয়ার, বেলছে ডিটেন ডি এস্টে ডেস বয়মে ব্রেশন ওরা ডি এস্টে ডেয়ার বয়মে ব্রেশন, কোনটা হবে? ফিয়াট ডেয়ার লাউট ডেস মোটরস ইজ লাউট ওরা ডেয়ার লাউট ডেয়ার মোটরস ইজ লাউট, কোনটা হবে? ওকে, লুইজুঙ্গে আমরা চলে যাই। প্রথমটা হচ্ছে ডেস, যেহেতু এটা নয়টোভূম, ডেস ফাগার্স, দ্বিতীয়টা হচ্ছে ডেয়ার, এটা ফেমিনিন, ডি টাসে ডেয়ার ফ্রাউ, এই যে ফ্রাউ ফেমিনিন, ডেয়ার ফ্রাউ, তৃতীয়টা হচ্ছে ডেয়ার, এই যে বয়মে হচ্ছে প্লুরাল, এই জন্য সে হবে ডেয়ার, আর ফিয়ারটা হচ্ছে ডেস, ডেয়ার লাউড ডেস মোটরস ইজ লাউড, কারণ এটা নয়টোভূম। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের দুটো উইবং গেল। এরপর আমরা যাব ফেলার ফিন্ডেন, এখানে ভুল কি আছে সেটা বের করি। ডাস ইজ ডাস বুক ডেস শুইলার, হ্যাঁ এটা স্কুল, এটা ছাত্রের বই। তারপর আসি ডি ব্লেটার ডেস বয়মেস ইজ গ্রিন, যে গাছের পাতাগুলো সবুজ, এখানে কি ভুল আছে? ওকে, wir sehen jetzt Lösungen, লুজনে গেলে প্রথমটা হচ্ছে ডেস শুইলার্স, ডেস শুইলার্স একজন ছাত্রের কথা বোঝাচ্ছে, এই জন্য ডেস শুইলার্স, এখানে ভুল হচ্ছে এস যুক্ত হবে, শুইলারের পরে একটা এস যুক্ত হবে, ডেস শুইলার্স। এবং দ্বিতীয়টা হচ্ছে জিন্ড জুবিয়েক্ট ব্লেটার ইস্ট প্লুরাল, এখানে ডি ব্লেটারটা হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বটা হচ্ছে জিন্ড হবে। ঠিক আছে, das war für heute alles und wir sind am Ende, আমাদের ক্লাসটি শেষ করতে হবে। আশা করি আপনারা খুব ভালো করে ব্যাপারটি বুঝতে পেরেছেন, বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আপনাদের গেনেটিভ তৈরি করতে আশা করছি এরকম সমস্যা হবে না। এবং পরবর্তী ক্লাস আমরা খুব দ্রুতই আপলোড, এবং আপনারা যারা আমাদের কোর্সে এনরোল হতে চান, আমাদের বেআইনস কোর্স, আমাদের 5ম ব্যাচ, এই ব্যাচে যারা এনরোল হতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, সিট সংখ্যা সীমিত থাকবে, খুব দ্রুত আপনারা এই ব্যাচে অ্যাডমিশন সম্পন্ন করুন। তাহলে আজ এই পর্যন্তই, auf Wiedersehen।